আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিজয়ের মাসে নেতাকর্মীদের মুক্তির দাবি আওয়ামী লীগের। এদিকে আমরা বিদেশের বন্ধুত্ব চাই, প্রভাব চাই না, বলছেন মান্না। জানাবো ইসকন কি অন্য কোনো দেশে আন্দোলন করে, প্রশ্ন নজরুলের। এবং সর্বশেষ জানাবো চিন্ময়ী দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করার বিরুদ্ধে জাতিসংঘে বিবৃতি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিজয়ের মাসে নেতাকর্মীদের মুক্তির দাবি আওয়ামী লীগের। বিজয়ের মাসে নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। বিবৃতিতে নাসিম বলেন, রোববার থেকে বিজয়ের মাস ডিসেম্বরের যাত্রা শুরু। 1971 সালের 16 ডিসেম্বর বাঙালি জাতি হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করে। দখলদার পাকিস্তানি উপনিবেশদের অর্গাল ভেঙে অভ্যুদয় হয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের সমাগত বিজয়ের মাসের এই শুভক্ষণে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সুমহান মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদ এবং 2 লাখ সম্মানহারা মা বোনের প্রতি হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। দীর্ঘদিন নির্যাতিত নিপীড়ন বাঙালি জাতি অনবদ্য লড়াই সংগ্রামের মাধ্যমে পেল চির আকাঙ্ক্ষিত মুক্তির স্বাদ। বিবৃতিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলা কত কঠিন ছিল তা আজকের বাংলাদেশের দিকে তাকালে বোঝা যায়। পরিকল্পিতভাবে ঘৃণা উৎপাদনের সংস্কৃতিতে নিমজ্জিত করা হয়েছে সমগ্র বাংলাদেশকে। শেখ হাসিনা সহ প্রগতিশীল মানুষের বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে মামলা দেওয়া হচ্ছে। নির্বিচারে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। বিজয়ের মাসে শেখ হাসিনা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় 14 দলের নেতৃত্ববৃন্দ সহ অন্যান্য রাজনৈতিক নেতাকর্মীদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাজবন্দী সহ সব রাজনৈতিক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছে। আমরা বিদেশের বন্ধুত্ব চাই, প্রভাব চাই না, বলছেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জনতার ন্যায্য লড়াইয়ের মধ্যে ষড়যন্ত্র যেই করুক জিততে পারবে না। পতিত শেখ হাসিনা সরকার 15 বছর ধরে জনগণের ঘাড়ের উপরে পা দিয়ে টিপতে বলছে আরাম চাই। ওই দিন এখন শেষ, এখন আমরা আমাদের মতো করে বাঁচতে চাই। এর মধ্যে কোনো ধরনের বিদেশি প্রভাব মানতে রাজি না। আমরা বিদেশের বন্ধুত্ব চাই, কিন্তু প্রভাব চাই না। মাহমুদুর রহমান মান্না বলেন, দেশে 52 থেকে 53 বছর ধরে মানুষের জীবনের কোনো মূল্য ছিল না। মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হতো, তার জন্য অভিযোগ করা যেত না। দেশের কোটি কোটি টাকা পাচার হয়ে যেত। যে দেশের প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকা সম্পদের মালিক হয়েছিল এবং সেই কথা তৎকালীন নির্লজ্জ প্রধানমন্ত্রী গর্বের সঙ্গে সবার সামনে বলতে পারতেন। আমরা সেই দেশের বদল চাই। তিনি আরো বলেন, যে দেশে বিচার নেই, মানুষের প্রতি মানুষের সম্মান নেই, ক্ষমতাসীন মানুষের বাইরে কথা বলার অধিকার নেই, সে দেশ চাই না। সে দেশ আমরা বদলে দেব। আর এই জন্য আমাদের লড়াই হয়েছে এবং আমরা জিতেছিলাম। আমাদের মনের মধ্যে অফুরন্ত দেশপ্রেম ও ভালোবাসা ছিল এবং আমাদের প্রত্যয় ছিল দেশকে বদলাবো। যে লড়াই সে সময় ছিল, আজও তা চলছে, কিন্তু নাগিনীর বিষ নিঃশ্বাস প্রতিবেশী দেশ থেকে আসছে। মান্না বললেন, শেখ হাসিনা সেখানে বসে উস্কানি দিচ্ছেন। আজকে মিছিল করো, কালকে বিক্ষোভ করো, পরশুদিন নিজের বুকের মধ্যে ট্রাম্পের ছবি লাগিয়ে সবার সামনে গোলযোগ তৈরি করো। পুলিশ যদি তোমাদের উপর লাঠিচার্জ ও গুলি করে যাতে ট্রাম্পের ছবি দেখা যায়, কত নিচ হলে তিনি এরকম কাজ করতে পারেন। নাগরিক ঐক্যের সভাপতি বলেন, শেখ হাসিনা একজন পলাতক আসামি। ভারত যদি আমাদের বন্ধু দেশ হয় তাহলে তাকে আশ্রয় দিতে পারে না, তবুও তার আশ্রয় দিয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, যদি তোমরা তোমাদের দেশে তাকে রাখো তাহলে তাকে তার মুখ বন্ধ করে রাখতে বলো, কথা যাতে না বলে। কিন্তু সেখানে বসে তিনি বলছেন, কিশোর গ্যাং আমাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। 17 লাখ নয়, 18 কোটি মানুষ লড়াই করে তাকে উৎখাত করেছে। উনি সেই লড়াইকে ছোট করে দেখছেন। তিনি আরো বলেন, ভারত কোনোদিনও শেখ হাসিনাকে তাদের দেশে রাখতে পারে, আমরা তা দেখব। আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আমরা মামলা করছি। ওই মামলা গ্রহণ করার পর আদালত যখন ভারতকে বলবে আসামি আপনাদের দেশে আছে, তাকে ফেরত দিয়ে দিন, তখন মোদী সাহেবের ক্ষমতা হবে না শেখ হাসিনাকে ধরে রাখার। ইসকন কি অন্য কোনো দেশে আন্দোলন করে, প্রশ্ন নজরুলের। পুন্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার ঘিরে ঘটে যাওয়া ঘটনাবলীর সঙ্গে পতিত স্বৈরাচারের যোগসূত্র আছে বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন অন্য একটি সংগঠন সম্প্রতি যা করতেছেন আমি নামও নিতে চাই না। তারা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন, দুনিয়ার বিভিন্ন দেশে তাদের শাখা আছে। জিজ্ঞাসা করেন বাংলাদেশ ছাড়া আর কোন দেশে তারা তাদের দাবি নিয়ে মিছিল করে, লং মার্চের ঘোষণা দেয়, এই ধরনের আন্দোলন করে, কেন এখানে করা হয় এবং কেন এত বছর ধরে যে নিপীড়ন নির্যাতন চলেছে তখন কোনো প্রতিবাদ না করে এই শেখ হাসিনার পতনের পরে নতুন সরকার আসার পরে এই আন্দোলনটা করা লাগবে। ইসকনকে উদ্দেশ্য করে তিনি বলেন তারা ইসকন এদেশের মানুষের ভয় ভারতের সরকারের কাছে অনুরোধ জানায় এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। বাংলাদেশ কি কারো অধীনে দেশ নাকি যে ব্যবস্থা নেবে? আর তারাও বিবৃতি দেয়। জুলাই আগস্টে সরকার পতনের আন্দোলনে নিহতদের নিয়ে ভারত কোনো বিবৃতি দেয়নি বলেও অভিযোগ তুলেছেন বিএনপির এই নেতা। তিনি বলেন এই যে আমাদের অ্যাডভোকেটকে মেরে ফেলা হলো, কই এই নিয়ে তো কোনো বিবৃতি নাই। বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ শক্তির কথা স্মরণ করিয়ে দেয় নজরুল। বলেন পৃথিবীর আর কোন দেশের মানুষ এত আন্দোলন করে নাই, এত মানুষ জীবন দেয় নাই, কাজে আমাদেরকে চোখ রাঙানো উচিত নয় কারো। শুধু যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে আমরা বিজয়ী হব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ রেখে বিএনপির এই বর্ষিয়ান নেতা বলেন বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেন, সব সংগঠনের সাথে কথা বলেন, শ্রমিক সংগঠনের সাথে কথা বলেন, সিভিল সোসাইটির সাথে কথা বলেন, সাংবাদিকদের সাথে কথা বলেন, সবাইকে পাশে নেওয়ার চেষ্টা করেন। চিন্ময় দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করার বিরুদ্ধে জাতিসংঘে বিবৃতি। জাতিসংঘে চিন্ময় দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার সংখ্যালঘু ইস্যু সংক্রান্ত জাতিসংঘ ফর্মে সংখ্যালঘুদের সুরক্ষার সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। বিবৃতিতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি উল্লেখ করে অত্যন্ত হতাশার সঙ্গে আমরা লক্ষ্য করছি কিছু বক্তা চিন্ময় দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন। প্রকৃতপক্ষে তাদের নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। সম্প্রতি একজন মুসলিম আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করার পরও আমাদের সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ এবং সব ধর্মের নেতাদের সমর্থন শান্তি বজায় রাখতেও অপ্রীতিকর ঘটনা এড়াতে সহায়তা করেছে। আমাদের সরকার সতর্ক রয়েছেন এবং যে কোনো মূল্য ধর্মীয় সম্প্রতি বজায় রাখতে এবং সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ করতে অবিলম্বে কাজ চালিয়ে যাবে। তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বিগত আওয়ামী লীগ সরকারের পতনে ঘটা সহিংসতার বিষয়টি ব্যাখ্যা করে বলেন 5 আগস্টের পর বাংলাদেশে সংঘটিত সহিংসতার মূলে ছিল রাজনৈতিক ও ব্যক্তিগত কারণ, সাম্প্রদায়িক নয়। ওই সহিংসতা বেশিরভাগ ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট রাজনৈতিকভাবে অনুগত লোকেদের প্রভাবিত করেছিল। তাদের প্রায় সবাই মুসলমান এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর ছিল। মাত্র কয়েকজন সংখ্যালঘুদের উপর কোনো উদ্দেশ্যমূলক আক্রমণ হয়নি, বরং জুলাই মাসে গণ আন্দোলনের পর আমাদের দীর্ঘ ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি অনুসরণ করে কিভাবে সমগ্র বাংলাদেশ তার সংখ্যালঘুর রক্ষায় এগিয়ে এসেছিল তা বিশ্ব প্রত্যক্ষ করেছে। অধ্যক্ষ ইউনূসের নেতৃত্বে আমাদের সরকার সব ধর্মের মানুষের কাছ থেকে অপ্রতিরোধ্য এবং অভূতপূর্ব সমর্থন পেয়েছে। বাংলাদেশ পূর্ণ ব্যক্ত করে যে ধর্মীয় পরিচালনা নির্বিশেষে প্রত্যেকে বাংলাদেশের নিজ নিজ ধর্ম পালন বা স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার রয়েছে। সংখ্যালঘু সাম্প্রদায়িক সহ প্রত্যেক নাগরিককে নিরাপত্তা নিশ্চিত করায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মূল ভিত্তি। এটি আমাদের শীর্ষ নেতৃত্ব সংখ্যালঘু ধর্মীয় নেতাদের বরাবর আশ্বস্ত করেছেন এবং সরকারের প্রথম 100 দিনে সেটি বারবার প্রমাণিত হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায় থেকে দুজন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। তিনি সংখ্যালঘু নির্যাতনের ভুয়া সংবাদ ছড়ানোর প্রসঙ্গে দুর্ভাগ্যবশত বাংলাদেশের জনগণ যখন ধর্মীয় সম্প্রদায়ের গৌরবময় উদাহরণ স্থাপন করেছিল তখন আমরা সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে অতিরঞ্জিত ভিত্তিহীন ও ভুয়া খবর এবং স্বার্থান্বেষী মহলের ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া লক্ষ্য করেছি। দুর্ভাগ্যবশত আমরা ওই ফর্মে এটি দেখেছি। এই ধরনের অনেক অপপ্রচারকে বৈশ্বিক গণমাধ্যমে উড়িয়ে দিয়েছি। আমাদের সরকার বাস্তব পরিস্থিতি দেখতে বাংলাদেশ সফরে আসা বিদেশি সাংবাদিকদের স্বাগত জানাতে প্রস্তুত। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।